হে গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মোমো69। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি, মানে আমরাও খুব ভালো আছি। সো আজকে আমি তোমাদের সাথে একটা ইভিনিং টাইম ব্লগ শেয়ার করব, যে আমি সন্ধ্যা থেকে কি করি। সন্ধ্যা থেকে বলতে স্পেশালি আমি ব্লগটা শুরু করছি বিকেলের দিক থেকেই, মানে আমি এখন পড়তে থেকে এলাম আর এখন 6টা বাজে। আর এখন আমার খুব খিদে পেয়ে গেছে, কারণ আমি দুপুর সেই 12টার সময় ভাত খেয়েছিলাম। তো চলো আমি এখন খাবো, আর আমি রান্নাঘরে গিয়ে দেখি যে আমার মা কি রান্না করেছে আমার জন্য। চলো যা যাক। রুটি আমি খাবো না, কারণ আমার মা আমার জন্য রুটি ছাড়া অন্য কিছু করেছে। এই যে পরোটা, ইয়া আর এখানে কিন্তু তারপর আমি একটু পরোটা খাচ্ছিলাম আচার দিয়ে, কারণ পরোটা শুধু খেতে আমার একটুও ভালো লাগে না, গা গুলায়, তাই জন্য আমি আচার দিয়েই খাই। আর এই ঝাল ঝাল আমের আচারটা দিয়ে পরোটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি কিন্তু এখন মানে পুরো প্রজেক্ট নিয়ে বসে পড়েছি। এখন আমি প্রজেক্ট করব। এই যে একটু আধটু করেছি, কী সব করেছি নিজেই জানি না। এগুলো এখন নিয়ে বসেছি। আর তার সাথে এইদিকে আছে স্কেচ পেন, এই যে স্কেচ পেন, এমনি নর্মাল পেন, ব্ল্যাক কালি আছে, দুটো নীল আর একটা ব্ল্যাক, কারণ আমি যেহেতু নামতে পারবো না তাই দুটো নীল নিয়ে নিয়েছি। একটা যদি না লেখে তখন আর একটা দিয়ে দেখবো। আর একটা লাল। আর এটা আমি কী করতে নিয়েছি নিজেও জানি না, কিন্তু আমি নিয়ে নিয়েছি। মানে আমার মনে হলো যে কাঁচিটা নিয়ে নিয়েছি। দেখি যদি কোনো ফ্রন্ট পেজ কাটতে হয়, তার জন্য আঠাও চাই। এবার আঠা তো নিইনি, আর এই স্কেলটা নিয়েছি যেটা দিয়ে আমি মার্জিন টানবো, এই যে ধারের এই পেজগুলো, এগুলো মার্জিন টানবো। তো চলো এগুলো একটু করা যাক, কারণ আমার কালকে প্রজেক্ট জমার। আমি আজকে বসেছি এইসব নাটক করতে, তাও ভিডিও করে যাচ্ছি আমি, তাও আমি প্রজেক্ট জমা দিইনি গাইস। প্রজেক্ট করিনি এখনও, একটাও জমা দিইনি। স্যারেরা না আমাকে স্কুল থেকে বের করে দেয়, ভালো লাগে না। নাটক করার পর এই যে এই পেজটা আমি পুরোটা ভর্তি করেছি। এই যে জানি আমার হাতের লেখাটা খুবই বিচ্ছিরি, তবে ওটাকে স্কিপ করো, তোমরা জাস্ট নকশাটা একটু দেখে নাও। এই যে এই এক পেজ লিখেছি, এটা দেখো। এইটা করতে আমার 1 ঘন্টা সময় লেগে গেছে, মানে ভাবো। আসলে এইগুলো প্রচুর ছোট ছোট, তো এগুলো আমাকে প্রত্যেকটা পেন দিয়ে আঁকতে হয়েছে, তারপর স্কেচ পেন দিয়ে বর্ডার দিতে হয়েছে। তার ভিতরে এখানে একটা রঙ, এখানে একরকম রঙ, এখানে একরকম। আর ছোট ছোট গাছ এঁকেছি দুটো নাটক করতে। এখানে একটা গাছ রেখেছি, এখানে আবার এরম কালার দিয়েছি, এখানে এরম, এখানে এরম। আর এটা সবে দেখো 1 নম্বর পেজ নম্বর 1টা আমার হয়েছে, আমি জানি না আর বাকি 15টা আমি কখন করব। সরি 14টা, কারণ 15টা মোট প্রজেক্ট। সো এই যে আমার ভালো লাগে না গাইস, আমাকে এখন কত কি করতে হবে। এই সবে 1 পেজ করে আমি এমন হাঁপিয়ে গেছি যে কি বলবো। এই যে এইদিকে ফ্রন্ট পেজটা পড়ে আছে, এটাও নকশা করা হয়নি, দেখো। এটার কোনো দিকে কিচ্ছু নকশা করা হয় না আমার। তো কবে কি করব আমি তাও জানি না। বাট আমার কালকে স্কুল আছে, আর কালকে আমি স্কুলে যাবো, আর কালকে তোমাদের জন্য একটা ধামাকাদার ভিডিও আসবে। আর তারপরেই কিন্তু দেখলাম ফ্রিজে একটা আমুলের আইসক্রিম ছিল, বাটি আইসক্রিম। সেটাই আমি খেতে চলে গেছিলাম, মানে সেটাই নিয়ে এসে আমি খাচ্ছিলাম। আর এই আইসক্রিমটা বাটারস্কচ ফ্লেভারের, এটা আমার খেতে এত ভালো লাগে। আর দেখো চামচ দিয়ে আমি যেই তুলছিলাম এটা হড়কে যাচ্ছিলো। আর আমার এক হাত দিয়ে ক্যামেরা ধরা ছিল বলে এটা আমি 2 হাত দিয়েও ওপেন করতে পারিনি। সো এটা খেতে কিন্তু খুবই টেস্টি ছিল, আর আমি এই আইসক্রিমটা খুব ভালোবাসি খেতে। তারপরে কিন্তু আমার কিছু ভিডিও শ্যুটের কাজ ছিল, আমি সেটাই করছিলাম। আর এই ভিডিওটা আশা করছি তোমরা দেখতেও পেয়ে গেছো অনেকে। ওই বিয়ের রাতে বাড়ির সাথে ওই ভিডিওটার মধ্যেই এটা আছে। আর সেই ভিডিওটাই আমি এখন শ্যুট করছিলাম। আর আমি না প্রজেক্ট করতে করতে পুরো হাঁপিয়ে গেছিলাম, সেই জন্যই আমি এখন একটু ভিডিও শ্যুট করছিলাম, করে একটু ঠিক হচ্ছিলাম। তারপরে কিন্তু আমাকে আবার একটু প্রজেক্ট করতে বসতে হতো। আর ভিডিওটা শ্যুট করার পর মাইন্ডটা একটু রিফ্রেশ হলো, কারণ ওই প্রজেক্টের কাছ থেকে আমাকে উঠতে হয়েছিল ভিডিও শ্যুট করতে গিয়ে। সো তারপরেই কিন্তু আমি ভিডিও শ্যুটটি করতে করতে আমার অনেকটাই সময় চলে গেছিলো। বাট আমি প্রজেক্টটা শেষ করে শোবো বলেছি, মানে প্রজেক্টটা আজকে আমি শেষ করেই শোবো। আর এই ভিডিও শ্যুট করা হয়ে যেতে তারপর কিন্তু আমি আবার বসে গেছিলাম প্রজেক্ট নিয়ে। এই দেখো এই পেজটাই সবে নকশা করেছি, এই যে নকশা করেছি, ডিজাইন কিছু করা হয়নি, ফ্রন্ট পেজও করা হয়নি। আর আমি না আর পারছি না গাইজ, মানে এত কষ্ট হচ্ছে আমার, কি বলবো। প্রচুর কষ্ট হচ্ছে আমার, এত কষ্ট হচ্ছে কি বলবো। লিখে লিখে হাত পুরো ব্যথা করছে, যেহেতু আজকে আমার বিকেলে পড়া ছিল, সকালবেলাও পড়া ছিল, ওই জন্য প্রচুর করতে হয়েছে ওই জন্য। সো আজকের মতো এরকমই থাক, আমি আর এই প্রজেক্ট করব না, বাট আমি চ্যালেঞ্জটা কন্টিনিউ করব। প্রজেক্টটা করব না, আমি রেখে দেবো। তো চলো এগুলো গুছিয়ে রেখে দিই, কারণ আমি এইগুলো আর করতে পারছি না এখন।
এগুলো সব আমাকে তুলতে হবে এখন। এটা নাটক করতে আমি নিয়ে বসেছি এই কাঁচিটা। আমি জানি আমার কাজে লাগবে না, বাট আমি তবুও বসেছি নিয়ে, কেন জানি না। এগুলো সব নিয়ে আমি এরকম ধারে রেখে দেবো, কারণ আমি বিছানা থেকে এখন নামতে পারবো না। আর এই যে এই প্যাকেটটা আমি এখানে রেখে দেবো, ফেলবো না। আর এই জলের বোতলটাও এখানে রেখে দেবো। সো এখন আমার রেস্ট টাইম, চলো একটু শুয়ে পড়ি। বিশ্বাস করো আমাদের ঘরে কেউ কিছু না রাখতে পারবে না, কেন বলো তো? কারণ আমি আছি আমাদের ঘরে। আমাদের ঘরের ফ্রিজেতে একটা আইসক্রিম ছিল আমুলের বাটারস্কচ ফ্লেভারের, যেটা তোমরা দেখলে আমি খেলাম। আর ওটা খাওয়ার পর কিন্তু আমার আরও আইসক্রিম খেতে ইচ্ছা করছিল, তাই জন্য আমি এই আইসক্রিমটা নিয়েও বসে পড়েছি। সত্যি বলতে এই গরমের দিনে তো একটা জিনিসই মানুষ খায় না, আইসক্রিম। তাহলে সেটাও যদি না খেতে দেয় তাহলে আর কি বলবো। এই একটাই জিনিস গরমকালে আমি খাই গাইস, আইসক্রিম। আর সেটা আমার প্রত্যেক দিন 2 থেকে 3টে হয়ে যায়, কোনো দিন 4টেও হয়ে যায়। আমি নিজেই বুঝতে পারি না যে আমি কেন এত আইসক্রিম খাচ্ছি, বাট আমার ভালো লাগে, আমি খেতেই থাকি। আর এটা কিন্তু এমনি নর্মাল ফ্লেভার ছিল, আই গেস ভ্যানিলা ফ্লেভার ছিল, হ্যাঁ। আর ওটা তো ছিল। তারপরে আমার একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিল, তাই জন্য আমি একটু কুরকুরে খাচ্ছিলাম। আর কুরকুরে খাওয়ার পরেই তো এখানে বাবা একটু চপ এনেছিল, তাই মা আমাকে জোর করে চপ দিয়ে মুড়ি মাখিয়ে খাইয়ে দিল। সো দ্যাটস ইট।